নমস্কার, শুভরাত্রি। আজ অনেক দিন পর আবার তোমাদের সামনে এসেছি ঠাকুর, মা, স্বামীজি এবং নানান রকম ভগবানের অলৌকিক মনোমুগ্ধকর নানান রকম গল্প কাহিনী শোনাতে। তো বেশ কিছুদিন হয় নানা কারণে আমার আর এগুলো বলে হয়ে হয়নি। তো আজ আবার নতুন করে শুরু করলাম। তা সানডেতে আমি একটু বরাবরই স্পেশাল কিছু বলি। তো আজ আমি তোমাদের বলবো শ্রীকৃষ্ণের গায়ের রং কেন নীল বর্ণের হয়েছিল। তো সে কথাই আমি তোমাদের আজ শোনাব। তো আমরা প্রত্যেকেই জানি শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। তিনি অষ্টম অবতার হয়েই এই ধরায় এসেছিলেন। তো তার এক হাতে বাঁশি, মাথায় ময়ূরের পালক, আর মুখে তার চিরাচরিত ভুবন ভুলানো সেই মিষ্টি হাসি। তার ভক্তরা যখনই কোনো সমস্যায় বা বিপদে পড়েন তাকে তার সেই ভুবন ভুলানো চিরাচরিত সেই হাসি মুখটির দিকে তাকিয়ে তার কাছে কোনো কিছু নিবেদন করলে তিনি সঠিক পথটি ঠিক দেখিয়ে দেন। তো এত কিছু থাকা সত্ত্বেও তার গায়ের বর্ণ কেন নীল রঙের হয়েছিল সেটাই আমি তোমাদের আজ সানডে স্পেশালে তোমাদের শোনাব। তো যেহেতু তিনি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন, তো আমরা জানি ভগবান বিষ্ণু বেশিরভাগ সময়টাই সমুদ্রে কাটান। তার বেশিরভাগ সময়টাই তিনি বাস করেন ক্ষীর সমুদ্রে। আমরা তাকে দেখি, ছবিতে দেখা যায় নানান রকমভাবে যে শেষনাগ তাকে ফনা তুলে তাকে সমস্ত ঝড় জলের হাত থেকে রক্ষা করছে। তো এই বেশিরভাগ সময়টা সমুদ্রে থাকার জন্য বলা হয়ে থাকে সমুদ্রের বর্ণের সঙ্গে শ্রীবিষ্ণুর গায়ের রং মিশে তার বর্ণ হয়েছে নীল। যেহেতু শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার হয়েই এই ধরায় এসেছিলেন, সেই জন্য প্রথমত মনে করা হয় যে এই কারণেই তার গায়ের রং নীল বর্ণের হয়েছিল। আবার বলা হয়ে থাকে যে শ্রীকৃষ্ণ যখন বালক ছোট, তখন তার মামা কংস তাকে মারার জন্য পুতনা নামে এক রাক্ষসীকে পাঠিয়েছিলেন। তো সেই পুতনা তার বিষ মিশানো দুগ্ধ শ্রীকৃষ্ণকে পান করিয়েছিলেন, কিন্তু এতে পুতনা মারা যায় ঠিকই, কিন্তু তার সেই দুগ্ধের বিষ শ্রীকৃষ্ণের শরীরে মিশেছিল। তাতেও বলা হয়ে থাকে তার শরীরের রং নীল বর্ণ হয়েছিল। আবার বলা হয়ে থাকে যে গোকুল বা বৃন্দাবনে সেই সময় যমুনা নদীতে কালিয়া নামের এক নাগের উপদ্রব হয়। গ্রামবাসীরা বা গোকুলবাসীরা সবসময়ই সেই নাগের হাত থেকে ভয়ে উৎকণ্ঠায় আতঙ্কিত হয়ে থাকতেন। কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ তখন 6 বছরের বালক, সেই অবস্থাতেই সেই গ্রামবাসীদের রক্ষা করবার জন্য একাই কালিয়ার সঙ্গে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করে তাকে পরাস্ত করেন, কিন্তু সেই কালিয়ার বিষ প্রভুর শরীরে মিশে গিয়েছিল। এজন্যও বলা হয়ে থাকে যে তার গায়ের বর্ণ নীল রঙের হয়েছিল। আসলে শ্রীকৃষ্ণ এই ধরায় এসেছিলেন সমস্ত দুষ্টের দমন করে ধর্মকে প্রতিষ্ঠা করতে, অসত্য, মিথ্যা, পাপ এগুলিকে দূরীভূত করতে, ধর্ম সংস্থাপনায় সত্য ধর্ম প্রতিষ্ঠা করতেই তিনি এসেছিলেন। তিনি নিজে মুখে বলেছেন তার না আছে কোনো আদি, না আছে কোনো অনন্ত। তো এই সমুদ্র এবং আকাশের সঙ্গে তুলনা করা হয়। এদেরও কোনো আদি অনন্ত নেই কোনো কুল কিনারা। এদের দু জায়গারই বর্ণ নীল রঙের। তো এই নীল বর্ণ মিশিয়েই শ্রীকৃষ্ণের বর্ণ নীল হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। জয় শ্রীকৃষ্ণ।